নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা উপরের এই ঘর থেকে শুরু করলাম। এখন বাজে 11টা। চলে এসেছি ঠাকুর ঘরে। তার আগে মেয়েকে রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ঠাকুরঘর মোছা হয়ে গেছে, এবার ফুল তুলব আর বাসন মাজব। ছাদে চলে এলাম। এখানে বাসন আছে, এগুলোকে মাজবো। এখানেও কিছু ঠাকুরের বাসন প্রদীপ আছে, এগুলোকে মেজে নেব আগে, তারপরে গাছে ফুল তুলব। আজও গাছে তেমন ফুল নেই। এখানে একটা জবা ফুল ফুটেছে, আর কোথাও ফুল নেই। আর এখানে এই ফুলটা দেখুন কি সুন্দর, রক্তকরবী, দারুণ লাগছে। চারিদিকে কোনো ফুল নেই। ওই দূরে একটা সাদা জবা ফুটেছে, ওই একটা সাদা জবা ফুটেছে। আর এখানে এই কটা টগর ফুল ফুটেছে। শীত পড়ে যাচ্ছে তো, ফুল বলে আর নেই। আর এখানে পুদিনা পাতার গাছটা কত সুন্দর হয়েছে দেখুন। আর তার মধ্যে আবার খুদে কেষ্ট গাছটাও হয়েছে একটা দুটো। এই একটা। ফুল তোলে বাসন মেজে এবার পুজোটা সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। আর এই দেখুন একটা পাতাবাহারি গাছ হ্যাঙ্গিং টবে রাখা আছে। আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে সকালে বাজার থেকে বিনস আর এই বরবটিগুলো এনেছে। সবজি বাড়ন্ত হয়ে গিয়েছিল তাই। আর এই মেয়ে খাবে বলে কলা। আমার রান্না কমপ্লিট। এটা করেছি বরবটি আলু দিয়ে চচ্চড়ি। এখানে মসুর ডাল করেছি, বেগুন ভাজা, আর এখানে গতকালকে মাংসের তরকারি ছিল, সেটাকে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। আর এই হাঁড়িতে ভাত। আর আমার ভদু নিডু লালুদের ভাত হয়ে গিয়েছে। রান্না কমপ্লিট, বাসনও মেজে নিয়েছি। এবার এই সবজিগুলোকে ভালো করে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সকালবেলা রান্না হয়ে যাওয়ার পর বাকি সবজিগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, প্যাকেটের মধ্যে করে রেখে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে সবজিগুলো সব খুব সতেজ থাকবে। আর যদি বাইরে থাকে তাহলে শুকনো মতন হয়ে যায়। সেই জন্য এগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমরা সবাই এই সবজি দুটো খেতে খুবই ভালোবাসি, তাই একটু বেশি করেই আনে যখনই আনে। চা বসাবো, তাই একটু আদা কেটে নিচ্ছি। চায়ের জল রেডি করে নিলাম, আদা কুচি দিয়ে জল মাপ করে দিয়ে এবার এটাকে ইন্ডাকশানে বসিয়ে দেব। 1 কাপ গরম গরম ধোঁয়া ওঠা লিকার চা, আর সঙ্গে চানাচুর মুড়ি, দারুণ খেতে লাগে। আজকে সন্ধ্যেবেলা এটাই খাবো। চা আর চানাচুর মুড়ি নিয়ে এখানে খেতে বসে গেলাম। আর সামনে মেয়ে বসে আছে আর আমার সঙ্গে বকবক করছে। আর ওর সঙ্গে বকবক করতে করতে চা মুড়ি খাচ্ছি
আর বেশ ভালোও লাগছে। ও আমাকে বলছে, বাবা তুমি এই এত বড় কাপটা ভর্তি করে চা নিয়েছো? আমি বলি, হ্যাঁ, আমি চা খেতে খুব ভালোবাসি, তুই তো জানিসই। আবার এটা লিকার চা, এতটা চা খেলেও কোনো ক্ষতি হবে না। ও আমাকে বলছে যে আমাকে একটুখানি চা দিয়ে, আর তুমি এতটা চা খাচ্ছ তো তোমার হজম হবে না। ওর সেই কথাটা শুনেই আমি তাই হাসছি। সকাল সকাল স্কুলে রান্না থাকে তো, তাই আমি এই আদা রসুন এগুলোকে একটু বেটে মিক্সিতে ফ্রিজে রেখে দিই। তো সেই বাটা আদাটা বাড়ন্ত হয়ে গিয়েছে, তাই এখন বসবো এই আদাগুলোকে কাটতে। শুরু করে দিই চটপট, রাতও হয়েছে অনেক। আদাটা কুচিয়ে নিলাম, ধুয়েও নিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমার আদা বাটা হয়ে গেছে। এবার এটাকে টিফিন বক্সটার মধ্যে ভরে রেখে দেবো, চিলের মধ্যে। এখন এরকমভাবে কিছুক্ষণ থাক, এটা গরম তো, এরকম থাক কিছুক্ষণ। আদাটা ঢেলে নিলাম। এবারে টিফিন বক্সটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। একটা কাজ এগিয়ে রইল। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ উঠে পড়েছি। আর আজকে সূর্যটা দেখুন কি সুন্দর উঠেছে সকাল থেকে। চারদিকটা হালকা কুয়াশা কুয়াশা ভাবও আছে। মশারিটা খুলে ফেলেছি, এবার বিছানাটা তুলে নেব। তারপর ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছেও নেব। সকালবেলা উঠলেই আমাদের মেয়েদের বাড়ির কাজ সারতে সারতেই এই শীতকালের ছোটোবেলা কিভাবে যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর এখন তো সকালের পরে দুপুর হয়, আর দুপুরের পরে আর বিকেলই হয় না। মনে হয় এই তো দুপুর ছিল, এক্ষুনি সন্ধে হয়ে গেল। কী আর করা যাবে, যখন যেমন। মশারিটা ভাঁজ করে নিলাম, এবার এই বক্স কাটের মধ্যে ঢুকিয়ে দিলাম। বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে সংসারে আরও যেসব কাজ আছে সেগুলোকে করতে হবে। তার উপর মেয়ে আছে, মেয়ে স্কুল, তার খাওয়া দাওয়া, টিফিন। এবার কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তারপরে বালিশগুলোকে সুন্দর করে পাটে পাটে গুছিয়ে আর চাদরটাকে একটু টান টান করে দেব। বিছানা বেশ সুন্দর করে সব গুছিয়ে চাদরটা টান টান হয়ে থাকলে এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আর যদি ঘেঁটে আলুথালু হয়ে থাকে দেখলেই কেমন একটা বিরক্ত লাগে। কিন্তু কী আর করা যাবে, বাড়িতে বাচ্চা থাকলে সব রকম পরিস্থিতিতেই থাকতে হয়।
বিছানা তোলা কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নেব। ঘর মুছতে শুরু করে দিলাম। ওদিকে ঘর বারান্দা মোছা হয়ে গেছে। এবার শুধু ছোট ঘরটা আর বারান্দাটা মুছলে হয়ে যাবে। মেয়ে পড়তে চলে গেছে অনেকক্ষণই। আমিও ঘরটা মুছে দেখি এবার কি কাজ করি আছে পড়ে আছে সেগুলো ছেড়ে নেব। স্কুল আছে, রান্না করতে হবে। আর দুষ্টুগুলো সকালবেলা কি দুষ্টুমি করছে কি গো? এই দেখুন, বস্তা দিলে ছিঁড়ে কুটি কুটি করে আর ঠান্ডা মেঝেতে শুয়ে আনন্দে থাকে। তাহলে কি করবো এবার আপনারাই বলুন। ঘুম হয়ে গেছে, এবার সকালের বেরু যাওয়ার জন্য রেডি হচ্ছে। ব্রাশ করে মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। এবার টিফিনের ব্যবস্থা করবো। আজকে টিফিনে আলু ভাজবো, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। আলু নিয়ে নিই, আলু ভাজবো। বাসনগুলো মেজে নিলাম, রাতের একটু বাসন খাওয়া। আর আলু ভাজার আলু কাটতে এসে সবজিগুলোকেও একবার ধুয়ে নিলাম। সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে তরকারির আলু, এটা আলু ভাজা, আর এই দুটো হবে দুরকম চচ্চড়ি, ঢেঁড়স আর বিনস। এখানে মাছটাকেও বের করে নিয়েছি, আমাদের শোল মাছ আর ভেন্ডি মাছ। আজকে রান্না হবে শোল মাছের ঝাল, আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর ঢেঁড়স আলুর চচ্চড়ি, বিনসের চচ্চড়ি, আর টিফিনে আলু ভাজা। শুকনো বাসনগুলো এখানে তুলে দিই। এটাই মুড়ি খাবে এক্ষুনি, আর এটাকে ঝুড়িটা পুরো খালি। এবার বাসনগুলো ঝুড়িতে সব উপর করে দিলাম, আর এখানে এইগুলো
সবজিগুলো যা আছে এগুলোকেও এবার গুছিয়ে নেব। মাছের বরফটা ছেড়ে গিয়েছে, ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে দিলাম। আর এখানে আমার বিনসের চচ্চড়িটা হয়ে গিয়েছে। বিনসের চচ্চড়িটা আগে করলাম কেন, মেয়েটা খেতে খুব ভালোবাসে। চচ্চড়ি ডিম সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে, তারপর আমি বাকি রান্নাগুলো করে নেব। এবার বাটিতে করে ভাতটা বসিয়ে দিই অল্প করে মেয়ের জন্য। আলু ভাজাটা হয়ে গিয়েছে। আর এখানে শসাটাকেও কেটে ধুয়ে নিলাম। আজকে সকালে এই বাজারগুলো আনা হয়েছে, মুড়ি, চাল, আর চা খাওয়া হয় সন্ধ্যাবেলা, তার জন্য আদা। এখন মেয়ে যাচ্ছে পড়তে, আর আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি। সন্ধে হয়ে গিয়েছে তো, আর সন্ধ্যের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। চারিদিকে শাঁখ ঢাই ঘন্টা বাজছে, সেটাও শুনতে বেশ ভালো লাগছে। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।